তোমার যা আছে তুমি দৃঢ় রূপে ধারণ করো। প্রত্যেকে বলি, তোমার যা আছে দৃঢ় রূপে ধারণ করো। পাশের জনকে বলি, তোমার যা আছে দৃঢ় রূপে ধারণ করো। নিজেকে বলি, আমার যা আছে দৃঢ় রূপে ধারণ করি। আমেন। আসুন আমরা প্রকাশিত বাক্য 3:11 পদ আমরা দেখি। প্রকাশিত বাক্য 3:11। প্রত্যেক ঈশ্বরের বাক্য শুনতে চাই তো? প্রকাশিত বাক্য 3:11। যিশু বলছেন, পেয়েছি আমরা সকলে, আমেন। যিশু বলছেন, আমি শীঘ্র আসিতেছি, তোমার যাহা আছে তাহা দৃঢ় রূপে ধারণ করো, যেন কেহ তোমার মুকুট অপহরণ না করে। প্রভু যিশু তিনি ফিলাদেলফিয়া মণ্ডলীকে তিনি এই কথা বলেছিলেন। এই মণ্ডলীর বিশ্বাসীদেরকে তিনি এই কথা বলেছিলেন। যদি আপনি প্রকাশিত বাক্য 1 অধ্যায় থেকে আপনি 3 অধ্যায় পর্যন্ত পড়েন, সেখানে 7টা মণ্ডলীর কথা লেখা রয়েছে। আর 7টা মণ্ডলীকে প্রভু যিশু বিশেষ বিশেষ বার্তা দিয়েছিলেন। বিশেষ বিশেষ বার্তা তিনি তাদেরকে দিয়েছিলেন। তাদের সেই মণ্ডলীগুলোর মধ্যে কোথায় কি খামতি আছে, কোথায় কি দুর্বলতা আছে, কোথায় কি ভালো দিক আছে, খারাপ দিক আছে, কোথায় কি কারেকশন করার আছে, সেই সমস্ত বিষয়গুলো প্রভু যিশু জনকে পাটন দ্বীপে তিনি দর্শনের মাধ্যমে তিনি তার কাছে তা প্রকাশ করেছিলেন। তিনি তাকে বলেছিলেন, আমি তোমাকে যা কিছু বলছি তুমি তাড়াতাড়ি তা লেখো আর প্রত্যেকটা মণ্ডলীকে তুমি পাঠিয়ে দাও, কেননা কাল সন্নিকট। যদি আপনি দানিয়েল ভাববাদী পড়েন 12:4 পদ, সেখানে ঈশ্বর দানিয়েলকে দর্শনের মাধ্যমে জানিয়েছিলেন যে তুমি যা কিছু দেখছো তা লেখো আর মোহর মেরে ওটাকে রেখে দাও। কিন্তু যখন প্রকাশিত বাক্যেতে প্রভু যিশু যোহনকে দর্শন দিচ্ছেন পাটন দ্বীপে যিশুর সেবা করার জন্য, তাকে পাটন দ্বীপে নির্বাসনে পাঠানো হয়েছিল। আর এই নির্বাসনে থেকে তিনি সেইখানে যিশু দর্শন পান, সেইখানে স্বর্গরাজ্যে দর্শন পান। আর সেইখানে প্রভু তাকে দর্শন দিয়ে বলেন, আমি তোমাকে যা যা বলছি তুমি তা লেখো আর প্রত্যেকটা মণ্ডলীর কাছে তুমি তাড়াতাড়ি পাঠিয়ে দাও, কেননা কাল সন্নিকট। যখন দানিয়েলকে ঈশ্বর বলছেন, তুমি যা কিছু তুমি দেখছো, যা কিছু তোমাকে বলছি তুমি তা লেখো আর মোহর মেরে রেখে দাও, কারণ এটা অনেক দিন পরে ঘটবে। আর যখন প্রকাশিত বাক্যেতে প্রভু যিশু যোহনকে দর্শন দিচ্ছেন, তখন তিনি তাকে বলছেন, তুমি লেখো আর তাড়াতাড়ি পাঠিয়ে দাও, কাল সন্নিকট। প্রভু যিশুর দ্বিতীয় আগমন খুব কাছে এসে গেছে। এখানে যিশু বলছেন, আমি শীঘ্র আসিতেছি। তিনি মারানাথা, গ্রিক ভাষাতে তাকে বলা হচ্ছে মারানাথা, তিনি শীঘ্র আসিতেছেন। যিশু বলছেন, আমি শীঘ্র আসিতেছি, আর তাই তোমার মধ্যে যা আছে তুমি দৃঢ়রূপে ধারণ করো, কেননা তোমার কাছে যা আছে সেটা কেউ কেড়ে নিতে পারে, কেউ কেড়ে নিতে পারে। তোমার কাছে যেটা আছে তুমি শক্ত করে ধরো, শক্ত করে ধরো। যদি ঢিলা দিয়েছো, যদি লুজ দিয়েছো, যদি অন্য মনস্ক হয়েছো, কেউ আছে ওটাকে কেড়ে নিতে পারে। তাই এখানে বলছে, আমি শীঘ্র আসিতেছি, তোমার যাহা আছে তাহা দৃঢ়রূপে ধারণ করো, যেন কেহ তোমার মুকুট অপহরণ না করে। আপনি যদি যিশুকে আপনার জীবনে পরিত্রাতা বলে গ্রহণ করেছেন, তাহলে আপনি পরিত্রাণ পেয়েছেন, তাহলে আপনি পবিত্র আত্মা পেয়েছেন, তাহলে আপনি বিশেষ বরদান পেয়েছেন, তাহলে আপনি ঈশ্বরের আশীর্বাদ পেয়েছেন, আর আপনি ঈশ্বরের কাছ থেকে যা কিছু পেয়েছেন, প্রভু বলছেন তুমি ওটা শক্ত করে ধরো, শক্ত করে ধরো, মজবুত করে ধরো। তোমার সমস্ত শক্তি লাগিয়ে দাও, তোমার সমস্ত শক্তিকে লাগিয়ে দাও, যেন তুমি যেটা পেয়েছো কোনো কিছুর মূল্যে যেন কেউ ওটাকে তোমার কাছ থেকে কেড়ে নিতে না পারে। হালেলুয়া। আপনাকে শক্তি দিতে হবে, আপনাকে ফোর্স ঢালতে হবে। যা কিছু আপনি প্রভুর কাছ থেকে পেয়েছেন ওটাকে রক্ষা করার জন্য আপনার শক্তি লাগাতে হবে। যদি আপনি শক্তি না লাগান, আপনি যদি স্টেপ না নেন, তাহলে কেউ আছে যেটা আপনার কাছ থেকে কেড়ে নিতে পারে। আর সে হলো আমাদের বিপক্ষ শয়তান, দিয়াবল, আমাদের বিপক্ষ, আমাদের শত্রু। সে সব সময় আপনার পরিত্রাণকে কেড়ে নিতে চায়। আজকে যে আপনি সবার সামনে দাঁড়িয়ে আপনি সাক্ষ্য দিচ্ছেন, ওই সাক্ষ্য সে কেড়ে নিতে পারে। বহু বিশ্বাসী আছে যে সবার সামনে দাঁড়িয়ে আর বুকে করাঘাত করে প্রভুর জন্য সাক্ষ্য দেয়, এই জীবন প্রভুর, এই জীবন প্রভুর, এই জীবন দিয়ে আমি প্রভুর সেবা করব, এই জীবন দিয়ে আমি প্রভুর পথে চলবো। কিন্তু দেখা যায় যখন শয়তান তাদেরকে পরীক্ষায় নিয়ে আসে, শয়তান যখন তাদের জীবনে বিভিন্ন বাধা সংকট সমস্যা নিয়ে আসে, তখন দেখা যায়
তাদের সেই সাক্ষ্যকে ধরে রাখতে পারে না। তারা আবার সেই পুরাতন জীবনে ফিরে যায়, যে পাপকে তারা ছেড়েছে, যে নেশাকে তারা ছেড়েছে, যে বদ অভ্যাসকে তারা ছেড়েছে, যে মানসিক অভিলাষকে তারা ছেড়েছে, যে জাগতিকতাকে তারা ছেড়েছে। আবার সেইগুলো তাদের জীবনে ফিরে আসে। তার কারণ তারা ফোর্স দেয় না, তারা সেই পরিত্রাণকে ধরে রাখার জন্য, সেই সাক্ষ্যকে ধরে রাখার জন্য তারা শক্তি প্রয়োগ করে না, তাদের সত্তাকে লাগায় না, তাদের জীবনকে লাগায় না। আর সেই জন্য শয়তান সহজেই তাদের মধ্য থেকে সেই পরিত্রাণকে কেড়ে নেয়। তাই প্রভু বলছেন, তোমার যা আছে তুমি তার রক্ষা করো, দৃঢ়রূপে ধরো, দৃঢ়রূপে শক্ত করে ধরো। যদি আপনি অন্যমনস্ক হয়েছেন, যদি আপনি ঢিলা দিয়েছেন, জানবেন শয়তান আছে কিন্তু ওটাকে কেড়ে নেবে। যদি আপনি প্রার্থনাতে ঢিলা দিয়েছেন, যদি ঈশ্বরের বাক্যেতে ঢিলা দিয়েছেন, যদি মণ্ডলীতে আশাতে ঢিলা দিয়েছেন, যদি আপনি আত্মিক চর্চা করতে ঢিলা দিয়েছেন, শয়তান আপনার কাছ থেকে টুক করে ওটাকে কেড়ে নেবে। আমেন। এটা একটা সহজ ব্যাপার। ধরেন এটা একটা পরিত্রাণ, এটা একটা পরিত্রাণ, ধরেন এটা পরিত্রাণ, এটা সাক্ষ্য, এটা আপনার আত্মিক দান, আপনার আত্মিক আশীর্বাদ। এটা প্রভু আপনাকে দিয়েছেন, যেটা আপনি মনে করতে পারেন। প্রভু আপনাকে যেটা দিয়েছেন, আপনার যেটা আছে, আপনি প্রভুর কাছ থেকে যেটা পেয়েছেন, ধরুন এটা সেটা শক্ত করে ধরতে হবে, শক্ত করে। শক্ত করে। আমি কিন্তু কেড়ে নিতে পারবো না। কেন? কারণ শক্তিটা আছে ওখানে। কিন্তু লুজ কর, লুজ 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 লুজ, ঢিলা ঢিলা, ইজি। কিন্তু যদি শক্ত করে ধরে, যদি শক্ত করে ধরে, আমি কেড়ে নিতে পারবো না। ও ফোর্স ঢালছে, আমি ওর কাছ থেকে কেড়ে নিতে পারবো না। কিন্তু যদি ঢিলা করে, আমি সহজেই কেড়ে নেব। শয়তানের লক্ষ্য এটার উপরে। আপনি ঈশ্বরের কাছ থেকে যেটা পেয়েছেন, শয়তানের চোখ ওইটার দিকে। ওজন একটু করতালি দে। এত শক্তি দিচ্ছিল, এটা ভেঙে যাচ্ছিল। হালেলুয়া। আপনাকে শক্তি প্রয়োগ করতে হবে, শক্তি প্রয়োগ করতে হবে। যদি দেখছেন ওই পাপ চিন্তাগুলো আপনার জীবনে আসছে, আপনাকে শক্তি প্রয়োগ করতে হবে। যদি দেখছেন ওই নেশাগুলো আপনাকে হাতছানি দিয়ে ডাকছে, আপনাকে শক্তি প্রয়োগ করতে হবে। যদি দেখছেন প্রার্থনা করতে শিথিলতা আসছে, ক্লান্তি আসছে, আপনাকে শক্তি প্রয়োগ করতে হবে। আর আপনি শক্তি তখন প্রয়োগ করেন যখন আপনি ফাস্টিং এ থাকেন, উপবাস করেন। আপনি শক্তি তখন প্রয়োগ করেন যখন আপনি পদক্ষেপ নেন, তখন আপনি শক্তি প্রয়োগ করেন। আর শয়তান তখনই আপনার জায়গাটায় ছাড়তে বাধ্য হয়। আপনাকে শক্তি প্রয়োগ করতে হবে। হালেলুয়া, হালেলুয়া। আপনি শক্তি প্রয়োগ করছেন, আপনার প্রার্থনাশীল জীবনকে ধরে রাখার জন্য শক্তি প্রয়োগ করছেন, আপনার ঈশ্বরের বাক্যকে ধরে রাখার জন্য শক্তি প্রয়োগ করছেন, মণ্ডলীর মধ্যে অ্যাক্টিভ থাকার জন্য আপনি শক্তি প্রয়োগ করছেন। নাকি থাক, ও আজকে একটু ঠান্ডা পড়েছে, একটু ঘুমাই, ও ছুটি আছে, একটু আনন্দে কাটাই। শয়তান কিন্তু খুব চতুর, খুব চালাক। আপনার মধ্যে যেটা আছে সেটাকে ধরতে হবে শক্ত করে। আপনি ভালো করে যাচাই করে দেখুন যে আপনি প্রভুর কাছ থেকে কি পেয়েছেন, কি পেয়েছেন, কি আছে আপনার মধ্যে, কি আত্মিক দান আছে, কি আত্মিক শক্তি আছে। আপনি ভালো করে দেখুন। আর প্রভু বলছেন ওটাকে শক্ত করে ধরতে, মজবুত করে ধরতে। আপনি ঢিলা দিচ্ছেন না তো? ঢিলা দিচ্ছেন না তো? যদি ঢিলা দিয়েছেন, একদিন বুঝতে পারবেন না, দুদিন বুঝতে পারবেন না, 3 দিন বুঝতে পারবেন না, 4 দিনের দিনে, 5 দিনের দিনে দেখবেন আপনি ওখান থেকে সরে গেছেন, হারিয়ে গেছেন আপনি। আমেন, হালেলুয়া। আপনার যা আছে তা দৃঢ়রূপে ধারণ করুন। আমরা আদি পুস্তক 25:33 পদ পড়ি, আর এটা আমাদেরকে বুঝতে সাহায্য করবে। যা ঈশ্বর ছিল তা যাকব পেল। আদি পুস্তক 25:33। এখানে চমৎকার ঘটনা আমরা দেখি। এসো বড় ভাই ছিল, ইসহাকের 2 ছেলে, এসো আর যাকব। এসো সে বড় ভাই ছিল, আর যাকব সে ছিল ছোট। এসো যেহেতু সে বড়, আর যে বড় সন্তান হতো, যে বড় সন্তান হতো, সে অনেক কিছুতে বেশি অংশ পেত। যেহেতু সে বড়, জ্যেষ্ঠাধিকার, জ্যেষ্ঠাধিকার, প্রথমত জ্যেষ্ঠাধিকার যে হতো, সে উপাসনায় নেতৃত্ব দেওয়ার ক্ষমতা পেত।
উপাসনায়, পারিবারিক প্রার্থনায় সে নেতৃত্ব দেবার অধিকার পেত। আর কি কি পেত? সে সে পরিবারের উপরে কর্তৃত্ব করার ক্ষমতা পেত। যেহেতু সে বাড়ির বড়, যেহেতু সে প্রথম সন্তান, সেই জন্য সে পরিবারের সকলের উপরে কর্তৃত্ব করার অধিকার পেত। আর কি কি পেত? সে অন্যান্য সন্তানদের তুলনায় সম্পত্তির দ্বিগুণ অংশ পেত। আমরা দ্বিতীয় বিবরণ 21:17 পদটা দেখি। দ্বিতীয় বিবরণ 21:17। আমরা এই জায়গাটায় মার্ক করে রাখবো, এই জায়গাটা আমরা ফিরে আসবো আবার। এখানে লেখা রয়েছে যে সে অপ্রিয়ার পুত্রকে জ্যৈষ্ঠ রূপে স্বীকার করিয়া আপন সর্বস্বের 2 অংশ তাহাকে দিবে, কারণ সে তাহার শক্তির প্রথম ফল, জ্যৈষ্ঠাধিকার তাহারই। দেখো এখানে এখানে আমরা দেখি, যদি কোন স্বামী 2 জন স্ত্রী থাকে, একটা স্ত্রীকে সে খুব ভালোবাসে, আরেকটা স্ত্রীকে সে খুব কম ভালোবাসে। বাইবেলের যুগে পুরাতন নিয়মে একের অধিক তারা বিয়ে করতো, আর সেই জন্য এখানে এই নিয়ম প্রচলিত ছিল। যদি কোন স্বামীর 2 জন স্ত্রী থাকে, একজন তার কাছে প্রিয়, আরেকজন তার কাছে অপ্রিয়। যে অপ্রিয় যদি তার প্রথম সন্তান থাকে, আর যে প্রিয় স্ত্রী তার যদি তারপরে সন্তান থাকে, বলছে যে অপ্রিয় স্ত্রী তার যদি প্রথম সন্তান থাকে, তাহলে সেই সন্তানই এই প্রিয় সন্তানের থেকেও তার সেই সন্তানটাই সবকিছুতে দ্বিগুণ অংশ পাবে। এটা ব্যবস্থাতে ছিল যে জ্যৈষ্ঠ সন্তান হবে, সবকিছুতে তার দ্বিগুণ অংশ থাকবে। সম্পত্তিতে, ঘরেতে, প্রার্থনায়, পারিবারিক প্রার্থনায় নেতৃত্ব দেবে, উপাসনায় নেতৃত্ব দেবে, সে সকলের উপরে কর্তৃত্ব করবে। এই যে জ্যৈষ্ঠাধিকার, এই এসো যেহেতু সে বড় ভাই ছিল, সেই জন্য এই সমস্ত অধিকার তার মধ্যেই ছিল, সেগুলো পাওয়ার যোগ্য। কিন্তু এই এসো সে ভালো শিকার করতে পারত, ভালো শিকারী ছিল, ভালো ব্যাট ছিল, আর সে জঙ্গলে গিয়ে ভালো শিকার করতে পারত। আর যাকব সে বাড়িতে থাকতো, ভালো রান্না করতে পারত। আর এই এসো বড় ভাই, সে শিকার করে হয়তো 3 দিন, 4 দিন, 5 দিন পরে, 1 সপ্তাহ, 10 দিন পরে সে বাড়ি ফিরেছে, আর সে খুব ক্লান্ত, খুব ক্ষুধার্ত। যখন বাড়িতে ফিরেছে, আর তখন ও এসে ডালের গন্ধে তো একেবারে তার জ্ঞান হারিয়ে যাওয়ার এরকম অবস্থা। কারণ যাকব এত সুন্দর ডাল রান্না করছে, গন্ধেতে তো সে একেবারে পড়ে অজ্ঞান হয়ে যায় এরকম। এমনিতে সে ক্ষুধার্ত, তার শরীর আর চলছে না, ক্লান্ত, আর ওই ডালের গন্ধে সে তো একেবারে পাগল হয়ে গেছে, মরিয়া হয়ে গেছে। তো এসে বলছে, যাকব তুমি কি রান্না করছো, আমাকে একটু খেতে দাও, আমাকে খেতে দাও। বলছে, আমি ডাল রান্না করছি, আমি এই ডালটা আমি তোমাকে দিতে পারি, কিন্তু তোমার জ্যৈষ্ঠাধিকার আমাকে দিতে হবে। কি বলছে যাকব? তোমার যে জ্যৈষ্ঠাধিকার রয়েছে ওটা আমার কাছে বিক্রি করতে হবে, আমি ডাল দেব, আর তোমার জ্যৈষ্ঠাধিকারটা আমাকে দেবে। এসব বলছে, আরে ওতে আমার কি লাভ, ওই জ্যৈষ্ঠাধিকার নিয়ে আমি কি করব? ও তুমি রাখো, তুমি রাখো, ওই ডালটা আমাকে দাও। সে ডাল তো খেলো, কিন্তু দেখো এটা একটা চুক্তি, এটা একটা চুক্তি, নিয়ম। আজ বহু বিশ্বাসী, আজ বহু মানুষ ঈশ্বর থেকে পাওয়া আশীর্বাদকে সামান্য জ্ঞান করে, সেই জন্য তারা কি করে, ক্ষণকাল স্থায়ী, ক্ষণিকের আনন্দের জন্য, ক্ষণিকের সুখ ভোগের জন্য ওটাকে তারা বিক্রি করে দেয়। কি লাভ পবিত্র আত্মা পেয়ে, কি লাভ সাক্ষ্য বলে, কি লাভ প্রার্থনা করে, কি লাভ বাক্য প্রচার করে, কি লাভ অন্যের কাছে দৌড়ে গিয়ে, কি লাভ? এসো বলছে, ওতে আমার কি দরকার, ওতে আমার প্রয়োজন নেই, তুমি ওটা রাখো, ওই ডালটা আমাকে দাও। আজ বহু খ্রিস্টান, বহু বিশ্বাসী, তারা ক্ষণিকের সুখ ভোগের জন্য, ক্ষণিকের আনন্দের জন্য তারা পরিত্রাণকে জলাঞ্জলি দিচ্ছে, তারা সাক্ষ্যকে তুচ্ছ জ্ঞান করছে, তারা পবিত্র আত্মার দানকে অবহেলা করছে, তারা ঈশ্বরের আশীর্বাদকে হেয় জ্ঞান করছে। আপনি পস্তাবেন, যদি আপনি এমন করে থাকেন, আপনি পস্তাবেন, আপনি করাঘাত করবেন বুকে, আপনি ক্রন্দন করবেন, আপনি অনুতাপ করবেন, আর এমন একটা সময় আপনি তা করবেন, ওটা করেও আপনার কোনো লাভ হবে না। আপনি শেষ দিনে যখন প্রভুর কাছে যাবেন, তখন আপনার কৈফিয়ত দেওয়ার জায়গা থাকবে না। আপনি শুধু বুকে করাঘাত করবেন, মাথার চুল ছিঁড়বেন, দাঁতে দাঁত ঘষবেন, ও আমি কি ভুল করেছি, ও আমি কি পাপ করেছি, আমি কেন এটাকে অবহেলা করেছি, কেন এই দানকে আমি অবজ্ঞা করেছি, কেন এই আশীর্বাদকে আমি তুচ্ছ জ্ঞান করেছি। আপনি বুকে করাঘাত করবেন, দাঁতে দাঁত ঘষবেন, বিলাপ করবেন, ক্রন্দন করবেন, আর কিছু লাভ হবে না। একটু ডান্স হাঙ্গামা রয়েছে, একটু নেচে নি, একটা ভালো সিনেমা চলছে, আগে দেখে নি, প্রার্থনা পরে হবে,
মেলা হচ্ছে, আগে মেলাটা ঘুরে আসি, চাচ্ছে পরে যাব। একটু ফেসবুকে বন্ধুদের সঙ্গে একটু চ্যাটিং করে নি, তারপর বাইবেল পড়বো। কি অবজ্ঞা করছেন আপনি, অবহেলা করছেন আপনি। ঈশ্বরের দানকে আপনি তুচ্ছ জ্ঞান করছেন, ঈশ্বর আশীর্বাদকে আপনি তুচ্ছ জ্ঞান করছেন। আপনাকে পস্তাতে হবে, আর সেই পস্তা নিয়ে আপনার কোন লাভ হবে না, কোন উপকারে আসবে না। যখন জ্বলন্ত অঙ্গারের মধ্যে আপনাকে ফেলা হবে, অগ্নি রদের মধ্যে ফেলা হবে, আর সেদিনে কিছু করার থাকবে না, কিচ্ছু করার থাকবে না। যিশু বলেন, হাত পা বাঁধো আর ওই অন্ধকার কারাকূপের মধ্যে ফেলে দাও, সেইখানে রোদন আর দন্ত ঘর্ষণ হইবে, কাঁদবেন সেখানে, চিৎকার ক্রন্দন, বুকে করাঘাত, মাথার চুল ছিঁড়বেন, কিচ্ছু করার থাকবে না। কারণ আপনি ঈশ্বরের দানকে অবজ্ঞা করেছেন, ঈশ্বর আশীর্বাদকে অবহেলা করেছেন। এসো বলছে আমার ওতে কি লাভ, ও জ্যৈষ্ঠ অধিকার তুমি রাখো, তুমি রাখো। ও উপাসনা নাই বা নেতৃত্ব দিলাম, আরে আরে সম্পত্তি নাই বা দ্বিগুণ অংশ পেলাম, আরে নাই বা পরিবারের উপরে কর্তৃত্ব করলাম, ওতে আমার কি লাভ, ও তুমি রাখো, আমার ওই আশীর্বাদের প্রয়োজনে, আমার ডালটাই প্রয়োজনে, তাই আমার দরকার। আজ বহু মানুষ রক্ত মাংসের কথা ভাবে, রক্ত মাংস যেটা চায় তারা সেটাকেই দিয়ে পূরণ করে, রক্ত মাংসের অভিলাষকে তারা পূরণ করে, জগৎকে তারা প্রাধান্য দেয়, মাংসের অভিলাষকে তারা প্রাধান্য দেয়, জাগতিকতাকে তারা প্রাধান্য দেয়, ঈশ্বরের দানকে প্রাধান্য না দিয়ে, ঈশ্বর আশীর্বাদকে প্রাধান্য না দিয়ে। আর সেই জন্য আজ বহু বিশ্বাসী পড়ে যাচ্ছে, আজ বহু খ্রিস্টান তারা পড়ে যাচ্ছে, তাদের সাক্ষ্য নষ্ট হচ্ছে, তারা প্রভুতে স্থির থাকতে পারছে না। আর তারা যখন পড়ছে তখন অনেক বিশ্বাসীও তাদের সঙ্গে পড়ছে। আপনাকে হিসাব দিতে হবে প্রভুর কাছে, কৈফিয়ত দিতে হবে প্রভুর কাছে। যদি আপনার জন্য একটা আত্মা নরকে যায়, আপনার জন্য, আপনার ওই অবহেলার জন্য, আপনার ওই অবজ্ঞার জন্য যদি একটা আত্মা নরকে যায়, তার কৈফিয়ত প্রভু আপনার কাছ থেকে নেবে। যে 2 তালন্ত পেয়েছিল, যে 5 তালন্ত পেয়েছিল, যে 1 তালন্ত পেয়েছিল, তার মনিবেশে তাদের কাছ থেকে কৈফিয়ত নিয়েছিল। কি নিয়েছিল কিনা, প্রভু আমাদের কাছ থেকে কৈফিয়ত নেবে। যদি আপনার 5টা তালন্ত থাকে, 2টো তালন্ত থাকে, 3টে তালন্ত থাকে, আপনি প্রভুর কাছ থেকে যে আশীর্বাদ পেয়েছেন, যে তালন্ত পেয়েছেন, যদি আপনি প্রভুর কাছ থেকে পেয়েছেন আর ওটাকে যদি আপনি দ্বিগুণ করতে না পেরেছেন, বৃদ্ধি করতে না পেরেছেন, তাহলে আপনাকে কৈফিয়ত দিতে হবে প্রভুর কাছে। এসো অবহেলা করেছিল, তার ফল তাকে পেতে হয়েছিল। আমরা আদি পুস্তক 25-এর 34 পদ আমরা পড়ি। এসো কি লেখা হয়েছে, এসো আপন জ্যৈষ্ঠাধিকার তুচ্ছ জ্ঞান করিলেন। তুচ্ছ, ঈশ্বর আশীর্বাদকে সে তুচ্ছ জ্ঞান করেছে। আপনার প্রার্থনা করার যে শক্তি প্রভু আপনাকে দিয়েছেন, কি ওটা তুচ্ছনীয় বিষয়? যখন আপনি ঈশ্বরের বাক্য প্রচার করছেন, আপনি সুসমাচার প্রচার করছেন, কি ওটা তুচ্ছ বিষয়? আপনি যখন সাক্ষ্য বহন করছেন, ওটা কি তুচ্ছ বিষয়? যখন আপনি ঈশ্বরের সেবা করছেন, ওটা কি তুচ্ছ বিষয়? এসো তুচ্ছ জ্ঞান করেছে, তুচ্ছ জ্ঞান। আমরা 27-35 পড়ি, 35 এবং 36 পদ পড়ি। ঈশা কইলেন, তোমার ভ্রাতার ছল ভাবে আসিয়া তোমার আশীর্বাদ হরণ করিয়াছে। এসো কহিলেন, তাহার নাম কি যাকব প্রবঞ্চক নয়? বাস্তবিক সে 2 বার আমাকে প্রবঞ্চনা করিয়াছে, সে আমার জ্যৈষ্ঠাধিকার হরণ করিয়াছিল, এবং দেখুন এখন আমার আশীর্বাদও হরণ করিয়াছে। তিনি আবার কহিলেন, আপনি কি আমার জন্য কিছুই আশীর্বাদ রাখেন নাই? 38 পদে দেখুন, এসো আবার আপন পিতাকে কইলেন, হে পিতা, আপনার কি কেবল ওই একটি আশীর্বাদ ছিল? হে পিতা, আমাকেও আশীর্বাদ করো। ইহা বলিয়া এসো উচ্চ স্বরে রোদন করিতে লাগিলেন। এখানে চুক্তি হয়েছে। যখন সে ক্ষুধার্ত অবস্থায় বাড়ি এসেছে, দেখছে যাকব ডাল রান্না করছে, আর সে ডালের বিনিময়ে সে তার জ্যৈষ্ঠ অধিকার সে তার কাছে বিক্রি করে দিয়েছিল। এখন একটা সময় এসেছে যখন ইসহাকের বয়স হয়েছে, তার চোখের তেজ কমে গেছে। ইসহাক বলছে, এসো তুমি তাড়াতাড়ি যাও আর শিকার করে তাড়াতাড়ি মাংস নিয়ে এসো, রান্না করে আমাকে খাওয়াও, যেন আমি তোমাকে মৃত্যুর আগে আশীর্বাদ করতে পারি। এসো বাবার কথা শুনে শিকার করতে চলে গেছে। আর এই কথা রেবিকা শুনে নিয়েছে, মানে ইসহাকের স্ত্রী রেবিকা শুনে নিয়েছে। আর এসোকে বেশি ভালোবাসতো, আর রেবিকা সে যাকবকে বেশি ভালোবাসতো। মানে বাবা বড় ছেলেকে বেশি ভালোবাসতো, আর মা ছোট ছেলেকে বেশি ভালোবাসতো। তাই মা শুনে নিয়েছে, আরে সব আশীর্বাদ বড় ছেলেকে করে দেবে, আমি যাকে যে সন্তানটিকে ভালোবাসি, যে ছেলেকে ভালোবাসি, সে কি আশীর্বাদ থেকে বঞ্চিত হবে? এই সুযোগ যখন এসো শিকার করতে জঙ্গলে চলে গেছে, তখন রেবিকা
সে কি করেছে, তার ছোট ছেলে যাকবকে বলছে, আমি তোমাকে ভালো করে রান্না করে দিচ্ছি, আর তুমি এই খাবারটা নিয়ে তুমি বাবার কাছে যাও, আর বাবা তোমাকে আশীর্বাদ করবে। বলছে, না মা, এটা কি করে হয়? যদি বাবা জেনে ফেলে, বাবা তোমাকে আশীর্বাদের পরিবর্তে অভিশাপ দেবে। তখন রেবেকা কি বলছে, ওই অভিশাপ আমার উপরে বর্তাক, কিন্তু সমস্ত আশীর্বাদ তুমি লাভ করো। আর রেবেকা সে কি করলো, রান্না করে দিল। আর আর যাকব সে তার খাবারটা নিয়ে বাবার কাছে গেছে, ইসাকের কাছে গেছে। আর ইসাকের কাছে যখন গেছে, তখন ইসাহাক সে খাবারটা খেলো, গলা শুনছে একটু সংকোচে, যার এটা তো যাকবের গলা বলে মনে হচ্ছে। তো সে তখন চিন্তা করছে, ভাবছে, তো যাই হোক, বাবা আশীর্বাদ করে দিয়েছে, সমস্ত আশীর্বাদ যাকবকে করে দিয়েছে, সমস্ত আশীর্বাদ। এখন যখন আশীর্বাদ নিয়ে যাকব চলে গেছে, তখন এসো ঢুকেছে রান্না বান্না করে, আর বাবার কাছে ঢুকেছে, বাবা আমাকে আশীর্বাদ করো, আমাকে আশীর্বাদ করো। বলছে, কেন? এর আগে তো আমি আশীর্বাদ করলাম তোমাকে। বলছে, না, তাহলে বোধহয় আমার ভাই এসে আমাকে প্রবঞ্চনা করে আসে আমার আশীর্বাদকে চুরি করে নিয়েছে। কেন? বড় ছেলের আশীর্বাদ ছোট ছেলে পেল, তার কারণ এসো আগে থেকে সে ডালের বিনিময়ে সে তার জ্যৈষ্ঠ অধিকার যাকবের কাছে সমর্পণ করে দিয়েছিল। আর এটা কার্যকারী হতেই হবে, এটা বাস্তবায়িত হতেই হবে। আর যাকব সে বড় ভাইয়ের সমস্ত আশীর্বাদ নিয়ে সে ওখান থেকে বেরিয়ে গেছিল, মামার বাড়িতে পালিয়ে গেছিল নিজের প্রাণ বাঁচাতে। তার কারণ এসো যখন জানতে পেরেছিল, তখন সে তার ছোট ভাইকে মারতে গেছিল। এখানে আমরা দেখি, যখন আশীর্বাদ চুরি করে নিয়ে চলে গেল, ঠকিয়ে নিয়ে চলে গেল, তখন এসো কি করছিল? এসো কি করছিল? বলছে, বাবা ওই আশীর্বাদ আমার চাই, ওই আশীর্বাদ তোমাকে করতেই হবে বাবা, ওই আশীর্বাদ তোমাকে দিতেই হবে বাবা। তোমার কাছে কি শুধু একটি আশীর্বাদ ছিল, আর কি কোনো আশীর্বাদ নেই? আমাকে আশীর্বাদ করো বাবা। বাবা বলছে, সব আশীর্বাদ আমি যাকবকে করে দিচ্ছি, আমার কাছে আর কোনো আশীর্বাদ নেই। তখন এসো শুধু ক্রন্দন করেছিল, শুধু কেঁদেছিল, উচ্চ স্বরে সে ক্রন্দন করেছিল, কিন্তু সেই দিনে আর তার কিছু করার ছিল না, কিছু করার ছিল না। দেখুন ওখানে লেখা রয়েছে 39-40 পদে লেখা রয়েছে, তখন তাহার পিতা ইসাক উত্তর করিয়া কহিলেন, দেখো তোমার বসতি ভূমির সরসতা বিহীন হইবে, উপরিস্থ আকাশের শিশির বিহীন হইবে, তুমি খড়গজীবী এবং আপন ভ্রাতার দাস হইবে, কিন্তু যখন তুমি আস্ফালন করিবে, আপন গৃহ হইতে তাহার জোয়ালি ভাঙিবে। দেখুন এখানে তাকে তার জীবনে আশীর্বাদ ছিল না, বরং অভিশাপ নেমে এসেছিল। তুমি কোন উর্বরতা দেখতে পাবে না, কোন ফল দেখতে পাবে না, তোমার উপরে আকাশকে দেখবে যে কঠিন হয়ে গেছে, তোমার জীবনে কোনো আশীর্বাদ থাকবে না, কারণ সমস্ত আশীর্বাদ সে আগে থেকেই সে যাকবের কাছে বিক্রি করে দিয়েছিল। আর সেই জন্য সমস্ত আশীর্বাদের অধিকার কে হয়েছিল? যাকব হয়েছিল। হালেলুয়া। আপনি কি ঈশ্বরের আশীর্বাদকে তুচ্ছ জ্ঞান করছেন? আপনি কি ঈশ্বরের আশীর্বাদকে সামান্য জ্ঞান করছেন? আপনি কি ঈশ্বরের আশীর্বাদকে হেয় জ্ঞান করছেন? ঈশ্বর যে আশীর্বাদ আপনাকে করেছেন, আপনি কি সেটাকে অবহেলা করছেন? এখানে আমরা দেখি যে এসো সে অনেক অনুতাপ করেছিল, উচ্চ স্বরে ক্রন্দন করেছিল, কিন্তু তার কোনো ফল হয়নি। কোনো ফল হয়েছিল? কোনো ফল হয়েছিল? কোনো ফল হয়নি। আমেন, হালেলুয়া। যেটা ঈশ্বর ছিল সেটা কে পেল? যাকব পেল। যদি আপনি অবহেলা করেছেন ঈশ্বরের দানকে, যদি আপনি ঈশ্বরের কাজকে অবহেলা করেছেন, জানবেন ওই জায়গা থেকে প্রভু আপনাকে সরাবে, ওই জায়গায় অন্য কাউকে নিয়ে আসবে। ঈশ্বরের কাজ কখনো থেমে থাকবে না, ঈশ্বরের রাজ্য কখনো থেমে থাকবে না, ঈশ্বরের কাজ চলতেই থাকবে। যদি আপনি ঈশ্বরের দানকে অবহেলা করেছেন, ঈশ্বরের আশীর্বাদকে অবহেলা করেছেন, তাহলে প্রভু ওখান থেকে আপনাকে সরাবেন, ওই জায়গায় অন্য একজনকে নিয়ে আসবেন। রাজা শাউল ঈশ্বর তাকে রাজা রূপে অভিষেক করেছিলেন, সমস্ত ইসরায়েল জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য, ইসরায়েল জাতিকে পরিচালনা করার জন্য ঈশ্বর রাজা শাউলকে মনোনীত করেছিলেন, তাকে রাজপদে অভিষেক করেছিলেন। সে কে ছিল? সে তার বাবার গাধা চড়াতো। আর ঈশ্বর তাকে সেইখান থেকে তুলে আনলেন, এনে তাকে অভিষেক করলেন, তাকে সেই পদ দিলেন, সেই আশীর্বাদ দিলেন, তাকে তিনি রাজ সিংহাসনে বসালেন, যেন তিনি রাজা রূপে সমস্ত ইসরায়েল জাতিকে নেতৃত্ব দিতে পারেন। কিন্তু রাজা শাউল ঈশ্বরের কথার অবাধ্য হয়েছিল। অমালিকের রাজা ওকে, আর সে কি ঈশ্বর বলেছিল তুমি তাকে মেরে ফেলবে, তার রাজ্যের সবকিছুকে তুমি ধ্বংস করবে, কোনো কিছুকে নিয়ে আসবে না।
কিন্তু শাউল কি করেছিল? তার রাজ্যকে আক্রমণ করেছিল, আর এই রাজাকে সে জীবন্ত অবস্থায় রেখেছিল, এবং সেই রাজ্যের মধ্যে যা কিছু ভালো ভালো জিনিস ছিল সেইগুলোকে সে লুট করে নিয়ে এসেছিল। ঈশ্বর বলেছিল তুমি কোনো কিছু নিয়ে আসবে না সঙ্গে করে, আর সে লোভের বশবর্তী হয়ে সে সবকিছু ভালো ভালো জিনিসগুলোকে নিয়ে এসেছিল, যেগুলো নীচ, যেগুলো তুচ্ছ, যেগুলো কোনো কাজে নয়, সেইগুলোকে সে শুধু ধ্বংস করেছিল, কিন্তু ভালো ভালো জিনিসগুলো সে লুট করে সে তার রাজ্যে নিয়ে এসেছিল। আর এই অবাধ্যতার জন্য ঈশ্বর তিনি রাজ সিংহাসন থেকে শাউলকে সরালেন, আর সেই জায়গায় কাকে বসালেন? কাকে বসালেন? দাউদকে। দাউদকে, দাউদকে। দেখুন ওখানে পরিণামটা আমরা দেখি, আমরা প্রথম শমূয়েল 16:13-14 পড়ি। অতএব শমূয়েল তৈল শৃঙ্গ লইয়া তাহার ভাতৃগণের মধ্যে তাহাকে অভিষেক করিলেন, আর সেই দিন হইতে সদাপ্রভুর আত্মা দাউদের উপরে আসিলেন। পরে শমূয়েল উঠিয়া রামাতে চলে গেলেন। 14 পদে লেখা রয়েছে, তখন সদাপ্রভুর আত্মা শাউলকে ত্যাগ করিয়াছিলেন, আর সদাপ্রভু হইতে এক দুষ্ট আত্মা আসিয়া তাহাকে উদ্বিগ্ন করিতে লাগিল। দেখুন এখানে শাউল যখন ঈশ্বরের অবাধ্য হলো, তখন ঈশ্বর তার মধ্য থেকে তার একটা দুষ্ট আত্মাকে পাঠিয়ে দিলেন। আর ঈশ্বরের আত্মা কার উপরে নেমে আসলো? দাউদের উপরে। ঈশ্বর দাউদকে রাজা রূপে, রাজপদে তাকে তিনি অভিষেক করলেন। শাউলের পরে দাউদই রাজ সিংহাসনে বসেছিল এবং ইসরায়েল জাতিকে নেতৃত্ব দিয়েছিল। যেটা শাউলের ছিল সেটা কে পেল? দাউদ পেল। যেটা এরশদ ছিল সেটা কে পেল? যাকূব পেল। যদি আপনি ঈশ্বরের আশীর্বাদকে তুচ্ছ জ্ঞান করেছেন, ওটা প্রভু আপনার কাছ থেকে নিয়ে নেবেন, আপনার জায়গায় প্রভু অন্যকে নিয়ে আসবে। ঈশ্বরের কাজ কখনো থেমে থাকে না, কখনো থেমে থাকে না। আমেন, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আপনি ভাবছেন আমাকে ছাড়া কিছু হবে না, আমাকে ছাড়া কোনো কাজ চলবে না, আপনি মূর্খ, মূর্খ। বলছেন আমি অনুগ্রহ করে তোমাকে দিয়েছি, তুমি ওটাকে নিয়ে কখনো গর্ব করতে পারো না। রাজা শাউল সে ওই রাজ সিংহাসন পেয়ে রাজা হয়ে সে ঈশ্বরের কথাকে, ঈশ্বরের আশীর্বাদকে তুচ্ছ করেছিল, আর ঈশ্বর তার কাছ থেকে তার আত্মাকে নিয়ে নিয়েছিলেন। তিনি দুষ্ট আত্মা তার জীবনে পাঠিয়ে দিয়েছিলেন, আর সে কষ্টেতে ছটফট করত। তখন দাউদ এসে কি করত? বীণা বাজাতো, আর তার বীণার ধ্বনিতে তার মধ্যে থেকে দুষ্ট আত্মা বেরিয়ে যেত, সে সুস্থতা লাভ করত। একজন অভিষিক্ত ব্যক্তি এখন সে দুষ্ট আত্মাগ্রস্ত, দুষ্ট আত্মাগ্রস্ত। যদি আপনি ঈশ্বরের আশীর্বাদকে হেয় জ্ঞান করেছেন, ঈশ্বর দানকে হেয় জ্ঞান করেছেন, আপনার অবস্থা এরকম হয়ে যাবে। আমাদের জীবনে যে সাক্ষ্য আছে, আমাদের জীবনে যে আশীর্বাদ আছে, আমাদের জীবনে যে ঈশ্বরের দান রয়েছে, আমরা যেন শক্ত করে ধরি। কি করে ধরবেন? শক্ত করে। ইস্করিয়ত জিহুদা, ইস্করিয়ত জিহুদা, ইস্করিয়ত জিহুদার জায়গায় কে এসেছিল? হ্যাঁ, নতুন নিয়মে কে এসেছিল? মত্তথিয়। ইস্করিয়ত জিহুদা সে যিশুর যে 12 জন শিষ্য, সেই শিষ্যের মধ্যে একজন শিষ্য ছিলেন। যিশুর এত নিকটে ছিলেন, যিশুর এত কাছে ছিলেন, কত বড় সৌভাগ্য তার জীবনে ছিল। যিশুর সান্নিধ্য থেকে, যিশুর কাছ থেকে সে শিক্ষা গ্রহণ করেছিল। যিশুর সঙ্গে সঙ্গে ছিল যিনি জগতের সৃষ্টিকর্তা, যিনি জগতের পরিত্রাতা, ঈশ্বরের পুত্র ঈশ্বর। তিনি এই জগতে যখন ছিলেন তখন তার সান্নিধ্য থেকে তিনি তার সঙ্গে সময় কাটিয়েছিলেন। হালেলুয়া। কিন্তু মাত্র 30টা মুদ্রার বিনিময়ে সে যিশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। কি করেছিল? বিশ্বাসঘাতকতা করেছিল। 30টা মুদ্রার বিনিময়ে যিশুকে বিক্রি করে দিয়েছিল, শত্রুদের কাছে বিক্রি করে দিয়েছিল। আর এই কারণে তার শেষ অবস্থা কি হয়েছিল? হ্যাঁ, গলায় দড়ি দিয়ে সুইসাইড, সুইসাইড করেছিল। অর্থাৎ তার মধ্যে দুষ্ট আত্মা প্রবেশ করেছিল, আর সে গলায় দড়ি দিয়ে নিজেকে আত্মহত্যা করেছিল। ওই জায়গায় শিষ্যরূপে কাকে মনোনীত করা হয়েছিল? মত্তথিয়কে। যা ইস্করিয়ত ছিল তা মত্তথিয় পেল, যা এরশদ ছিল তা যাকব পেল, যা শাউলের ছিল তা দাউদ পেল, যা ইস্করিয়ত জিহুদা ছিল তা মত্তথিয় পেল। যদি আপনি প্রভুর আশীর্বাদকে তুচ্ছ জ্ঞান করেছেন, ঈশ্বরের সাক্ষ্যকে তুচ্ছ জ্ঞান করেছেন, আপনি ক্ষণিক সুখভোগের জন্য অনন্তকালীন সুখভোগকে আপনি অবহেলা করেছেন,
তাহলে আপনার জায়গায় প্রভু অন্যকে তুলবেন। প্রভুর জায়গা কখনো ফাঁকা থাকবে না, আপনার জায়গায় অন্য কেউ আসবে। আপনার কাছে যেটা আছে যদি শক্ত করে না ধরেন, প্রভু ওটা নিয়ে অন্যকে দেবেন, আর আপনি বুকে করাঘাত করবেন, ক্রন্দন করবেন। ঈশ্বর মতো আর কি কোনো আশীর্বাদ নেই? প্রভু বলবেন আর কোনো আশীর্বাদ নেই। তুমি বিশ্বস্ত নও, তুমি সৎ নও, আমি তোমার উপরে আর নির্ভর করতে পারবো না, আমি তোমার উপরে আর আস্থা রাখতে পারবো না। তুমি আমার দানকে তুচ্ছ জ্ঞান করেছো, আমার আশীর্বাদকে তুমি হেয় জ্ঞান করেছো, তুমি পরিত্রাণকে অবহেলা করেছো, তুমি আমার পুত্র যিশুর রক্তকে পা দিয়ে দলিয়েছো। আমি আর তোমাকে বিশ্বাস করি না। আমেন। তাই আপনার যেটা আছে সেটা কি করবেন? দৃঢ় রূপে শক্ত করে ধরুন, শক্ত করে, শক্ত করে যিশুকে শক্ত করে ধরুন, পরিত্রাণকে শক্ত করে ধরুন, আপনার সাক্ষ্যকে শক্ত করে ধরুন, পবিত্র আত্মা যে দান আপনার মধ্যে আছে শক্ত করে ধরুন। কখনো সেটাকে অবহেলা করবেন না, অবজ্ঞা করবেন না, লুজ দেবেন না। আপনি যদি আপনি লুজ দিয়েছেন, ও আজকে থাক কালকে করবো, ও পরের দিন সেরে নেবো, ও অন্য দিনে করে নেবো, আপনি তার মানে লুজ দিচ্ছেন, আর শয়তান ওটাকে টানতে শুরু করেছে। হালেলুয়া, হালেলুয়া। আজকে যে সাক্ষ্য আমরা দিচ্ছি, আপনার সাক্ষ্যকে আপনি রক্ষা করুন আপনার জীবন দিয়ে। জোরে আমেন শুনতে পারি? আপনার সাক্ষ্যকে আপনার জীবন দিয়ে রক্ষা করুন। আমেন।